হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার শরীরটা ভালো নেই, তো কালকে এই জন্য ভিডিও করা হয়নি, এই জন্য আজকে ভিডিও দিতে পারিনি। আজকেও ভিডিও করতে ইচ্ছে করছে না, কারণ শরীরটা খুব খারাপ লাগছে। কালকে রান্নাবান্নাও কিছু করিনি, জুয়ের পাপাই করেছে। আর এখন আমি যাচ্ছি রোদে। স্নান কিন্তু আমার সকাল সকাল হয়ে গিয়েছে, এখন বাজে 10টা। স্নান টান সেরে জুসনাকে বইঠই পড়াইলাম, খাওয়াই দিলাম খিচুড়ি। এই চুপ করো না একটু। আর এখন জুই যদি স্কুলে না যায় তাহলে জুই আর গিনি সারাটা দিন খেলা করতেই থাকে, আর এত পরিমাণে দুষ্টমি করে। তো যাই হোক, এখানে আমি ব্রাশগুলো সব নিয়ে নিলাম। আর ব্রাশগুলো দেখো কি অবস্থা, একটার সাথে আরেকটার কালার মিক্স হয়ে গিয়েছে, কারণ রাখার সেরকম জায়গা নেই। তো এই প্যাকেটটার মধ্যে রেখেছিলাম। ব্রাশ রাখার জন্য আলাদা কিছু পাওয়া যায় কিনতে, কিন্তু কেনা হয়নি এখনও আমার। আর এইদিকে করে নিয়েছে হালকা কুসুম কুসুম গরম জল, কারণ হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে এই ব্রাশগুলো আমি ভালো করে ঘষে ঘষে ধুবো শ্যাম্পু দিয়ে। তো এইগুলো সব নিয়ে যাচ্ছে একদম রোদের মধ্যে বসে বসে সুন্দর করে ধুবো, কারণ এগুলো ধুইতে অনেকটা সময় লেগে যাবে। আর বাড়ির ভিতরে ছায়া পড়ে গিয়েছে, বাড়িতে দিলে এগুলো শুকাবেও না। আর বাড়ির পিছনের দিকে দিলে ওখানে আবার বসে থাকতে হবে যতক্ষণ না এই ব্রাশগুলো শুকাবে, কারণ বাড়ির পিছনের দিকে রাস্তাটায় অনেক কুকুর যাওয়া আসা করে, তারপরে ছাগল গরু। এত দাম দিয়ে কিনেছি, একটা ব্রাশ যদি হারায় তাহলে তো আমার সর্বনাশ, তাই ওখানটায় বসে থাকবো। স্নান তো করা হয়ে গিয়েছে অনেক সকালবেলায়, তার মধ্যে দুপুরবেলা আর রান্নাবান্না করব না। জেঠিমাদের বাড়িতে কীর্তন আছে, তো ওখানেই সবাই প্রসাদ খেতে যাব। তো ততক্ষণে ভাবলাম আমি বসে বসে কাজগুলো করি। আসলে যেহেতু আজকে রান্নাবান্না করতে হবে না, আর এই কাজটা করতে গেলে যেহেতু অনেকটা সময় লেগে যায়, যেদিন রান্নাবান্না থাকে সেদিন আর হয়ে ওঠে না। এদিকে দেখো, বাড়ির পিছনের দিকে ক্ষেতগুলো ধান তো কাটা শেষ, বাঁধাও শেষ। সবাই এই যে বসে বসে ধান বাচ্ছে, উবাচ্ছে। এখন এইদিকে রোদ তাপাতে দারুণ মজা লাগে। আর এই যে বালিশ কভারটা, এটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো নিয়ে চলে এসেছি। এইটার উপরে আমি ব্রাশগুলো ধুয়ে দেবো সব। তো কুসুম কুসুম গরম জলটার মধ্যে আমি শ্যাম্পু দিয়ে দিলাম, একটা শ্যাম্পুর প্যাকেট দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি শ্যাম্পুটা। আর একটা বাটির মধ্যে কিন্তু আমি আলাদা করে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আগে ভালো করে ব্রাশগুলো ঘষার পর তারপর ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেব। সব ব্রাশ তো নিয়ে এসেছি, কিন্তু ব্লেন্ডারটা নিয়ে আসা হয়নি। আর ব্লেন্ডারটা আমার অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, আর একটা নতুন কিনে নিতে হবে। একটু ফেটে গিয়েছে না, ভেজা অবস্থায় ব্যাগের মধ্যে রাখা ছিল, তো তিথি পড়ে গিয়েছে। তো যাই হোক, এখানে অনেকটা রোদ লাগছিল, তাই চলে আসলাম ছায়ায়, গাছের তলায় বসে, চাংড়ার এদিকটায় বসে আমি এই যে শ্যাম্পু দিয়ে হাতের মধ্যে একটুখানি শ্যাম্পু নিয়ে নিলাম, তাহলে আরও সুন্দর করে কালারগুলো উঠে যাবে। তো হাতের যে তালুটা আছে সেখানে আমি ভালো করে ধীরে ধীরে কিন্তু ঘষে নিচ্ছি। ভিডিওটা যেহেতু স্পিড করা ছিল, তাই মনে হচ্ছে অনেকটা তাড়াহুড়ো করে আর অনেক শক্তি দিয়ে ব্রাশগুলো ঘষে নিচ্ছি, কিন্তু আসলেই না, অনেক ধীরে ধীরে আমি ঘষে নিচ্ছি ব্রাশগুলো, যাতে নষ্ট না হয়ে যায়। আর এরকম করে হালকা হালকা হাতে ব্রাশগুলো ধীরে ধীরে ঘষলেই কিন্তু কালারগুলো সব উঠে একদম পরিষ্কার হয়ে যাবে। আর আমাকে এদিকে ব্রাশ ঘষতে দেখে জুই আর গিনি একবার এসেছিল, আমি ওদেরকে দিয়ে পাঠালাম, না হলে তো একটা না একটা ক্ষতি করবেই, কারণ বাচ্চারা ব্রাশ দিয়ে খেলতে খুব পছন্দ করে। আর আমার এমনিতে কতগুলো ব্রাশ ছিল, ওগুলো এমনিতে বাজার থেকেই কেনা, তো ওইগুলো দিয়ে জুই আর গিনি খেলতে খেলতে নষ্ট করে দিয়েছে। ও জুই আমাকে ভিডিও করে দিচ্ছে, আর আমি বসে বসে ব্রাশগুলো ধুচ্ছি। এই ব্রাশগুলো ধুইতে না অনেকটা সময় লাগে। ক্যামেরাতে হাত দিছ, কোথায় যাও? ওগুলো নাড়ু না, থাক না, ওগুলো থাক, ওগুলো শুকাইতে দেবো, ওটা পাড়া দাও না। নাও, আমি তো আমাকে ইয়েটা লাগবে, ব্লেন্ডারটা নিয়ে আসতে ভুলে গেছি। কি সুন্দর রোদ উঠেছে।
তিনজনেই এখানে বসে আছি, জুই আর আমি। এই যে জুই এখানে তো চলেই আসলো, কথা তো শুনলো না। আর জুইয়ের পাপা ওখানে চাঙড়ার উপরে বসে আছে। আমি এগুলো ধুয়ে দিয়ে রোদে দিয়ে যাব কাজকর্ম করতে, আর ওই দিকে এগুলো নজর দেবে। এই যে কার্টুনটা যেখানে আমি ব্রাশ রেখেছিলাম, এটা কিন্তু একটা শার্ট রাখার জন্য ছিল। তো শার্টটা তো বাইরে রেখে দিয়েছি, তো এটার মধ্যে আমি ব্রাশ রাখার জন্য ব্যবহার করতেছিলাম, যতদিন না ব্রাশ রাখার হোল্ডার কেনা না হয়। তো সব ব্রাশ আমার কিন্তু ঘষা হয়ে গিয়েছে। এখন এই যে ঠান্ডা জলের মধ্যে আমি ভালো করে সব এক এক করে ধুয়ে রোদের মধ্যে দিচ্ছি। আমাকে এখানে রোদের মধ্যে বসে থাকতে দেখে আমার এক যা ভেবেছিল যে আমি মনে হয় আচার বা কোনো কিছু শুকাইতে দিচ্ছি বা বানাচ্ছি। তো এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আচার বানাচ্ছিস নাকি? আমি বললাম হ্যাঁ, এমনিতে মজা করে বলছিলাম। তো বলছিল যে ভাবছি জলপাইয়ের আচার হবে হয়তো, তাই চলে আসলাম। তো আমার এখন জলপাইয়ের কথা শুনে জলপাই খেতে ইচ্ছে করছে। তো আমি এগুলো শুকাতে দিয়ে যাব একটু জলপাই নিয়ে আসতে। জলপাই নিয়ে এসে রোদে বসে বসে খাবো। ব্রাশ যতটা পরিষ্কার রাখবে ততটাই কাজ সুন্দর হবে। আর ব্রাশের মধ্যে বেশি কালার ভরে থাকলে একটার সাথে আরেকটা কালার মিক্স হয়ে যায়। তো এর জন্য কিছুদিন পর পর হলেও ব্রাশগুলো ধুয়ে নেওয়া উচিত। যেহেতু রান্নাবান্না নেই, তাই বাড়িতে সেরকম কাজও নেই, শুধু বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে। তো সেগুলো আমি করে নেব এগুলো দিয়ে। এ দেখো বন্ধুরা, পাকা পাকা জলপাই, একদম পাকা এগুলো। সে পাকা না, সেই পাকা গুলগুলা। আর এদিকে জল টল নিয়ে জুইকেও রোদের মধ্যে ধুয়ে দেব, পরিষ্কার করে দেব, তেল ঠেল মাখিয়ে দেবো। তেল নিয়ে এসেছি, আগে জলপাইগুলো খাই একটু। কি হয়েছে তাই? হ্যাঁ যাও, দেখো কেউ কিছু বলবে না। রাস্তা ঠান্ডার দিনে বাড়িতে আর বিকেল বেলাটা থাকতে ইচ্ছে করে না, কারণ পুরো বাড়িটার মধ্যে এত ছায়া পড়ে যে কাজকর্ম করতে গেলেই ঠান্ডা লাগে। তো যাই হোক, এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। জুইসোনাকে স্নান করিয়ে দিয়েছি, ও কিন্তু রেডি সেডি হয়ে চলে গিয়েছে কীর্তনের ওখানে। ব্রাশগুলো সব শুকিয়ে গিয়েছে। তো আমি এদিকে নজর দিচ্ছিলাম বলে ওইদিকে আর কীর্তনে যাওয়া হয়নি। এখন যাব প্রসাদ খেতে। আর এদিকেও ব্রাশগুলো ঢুকিয়ে নিচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে। এই মেশো থেকে যে ড্রেস এসেছিল সেগুলোরই প্যাকেট। গুড আফটারনুন বন্ধুরা। ব্রাশগুলো শুকিয়ে গিয়েছে, নিয়ে এসে ঘরে রেখে দিলাম জায়গা মতো। আর আমি এই যে শাড়ি পরে নিলাম, যাচ্ছি জেঠিমাদের বাড়িতে। কারণ জেঠিমাদের বাড়িতে আজকে কীর্তন ছিল, কিন্তু আমি যাইনি, কীর্তন শেষ হয়ে গিয়েছে। জুই গিয়েছে, তো এখন এই যে যাচ্ছি। জুইয়ের পাপাও গিয়েছে, চলো যাই। শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান না হলে শাড়ি সেরকম একটা পরা হয় না, বেশিরভাগ এই নাইটি কুর্তি এগুলোই পরা হয়। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু এরকম সুতি শাড়ি পরতে ভালোই লাগে। জেঠিমাদের বাড়িতে প্রতি বছর কিন্তু এই কীর্তনটা হয়, মানে এই সময়টাই কীর্তন হয়। তো এর আগেও প্রতিবার আমি কিন্তু শেয়ার করেছি, আজকেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে চলে এসেছি, এসে বসে বসে দেখছি জুইসোনা এই দেখো কি সুন্দর করে খেতে বসে পড়েছে গিনির সাথে। আর গিনি আর ও কিন্তু দুজনে খুব সুন্দর করে খাচ্ছে একা হাতে। জলপাই চাটনি করে প্রতিদিন করে। এবার আমিও বসে পড়লাম প্রসাদ খেতে। ওইদিকে জুয়ের পাপাও বসে পড়েছে। আর এখানে কিন্তু অনেক ধরনের আইটেম প্রসাদে, ভাত, ডাল, তারপরে ঘন্ট, তারপরে কচু, তারপরে শাক, তারপরে পনিরের সবজি, আলু দিয়ে, বুট দিয়ে, আর পাঁপড়, আর পায়েস, তার মধ্যে চাটনি, সবকিছু মিলিয়ে খাওয়া দাওয়া করে এই যে একটু বাইরে চলে আসলাম। আর জুইকে ডাকছি তো আসছে না, খেলার সাথে পেয়েছে আজকে, আর কারো কথা শুনবে না। মানে পুরো বিকেলটা এত পরিমাণে দুষ্টুমি আর খেলাধুলো করছে না, ও শুনছেই না। তো যাই হোক, খেলুক, অনেকদিন পর সব বাচ্চা একসাথে হয়েছে। আসলে সবসময় তো বাড়িতে একা একাই খেলে, তাই। তো যাই হোক, এদিকে আমি চলে আসলাম আর কয়েকটা রিলস বানিয়ে নিলাম এখানে। বানানোর পর এখন জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি বাড়িতে, গুছিয়ে রেখে দেব। আর ভালো লাগছে না, চোখগুলো দিয়ে জল পড়ছে, মানে কেন জানি না, চোখগুলো জ্বালা করছে আর চোখ দিয়ে জল পড়ছে। তো গিয়ে একটু শুয়ে শুয়ে রেস্ট করব। আমার মনে হয় হয়তো বা বেশি পরিমাণে মোবাইল চালানোর কারণে, আর না হলে হয়তো ওই যে লাইটের আলোগুলো সারাক্ষণ চোখে লাগতে লাগতে এরকম হয়ে গিয়েছে। আমাদের ঘরের লাইটগুলো অনেকটাই নিচুতে, সারাক্ষণ চোখে লাগে। চলো জামা কাপড় তুলে নিলাম, এখন যাই, গিয়ে শাড়িটাও চেঞ্জ করি।
তো তারপরে দেখো এখানে হচ্ছে সবার আড্ডা, সবাই বাচ্চা থেকে বড় সবাই, এই দেখো বাচ্চারা আর জুই আর গিনি সারাক্ষণ নাচতেই থাকবে, ওদের নাচ হচ্ছে এত পছন্দ আর কি সুন্দর করে নাচে। তো সব বাচ্চারা এই যে ছুটাছুটি করছে, জুইও তার সাথে। তো আমি ওখানে বসে বসে দেখছি, একটু পরে জুইকে নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, দুধ পাউডারের প্যাকেট আছে, তো সন্ধ্যাবেলা ভাবলাম চা বানিয়ে খাই। আর চা টোস্ট তো আছেই, কিন্তু রুটি দিয়ে দুধ চা খুব ভালো লাগে, তো ভাবলাম 2-3টা রুটি বানিয়ে নেই। আর ভাত তো খেয়ে আসলাম একটু আগে, বিকেলবেলা খেলাম, রাত্রিবেলা খাই না খাই ঠিক নেই, খিদে একদম নেই। আর জুই শোনা আজকে সারাটা দিন, একটু সাউন্ডটা কমাতো, টিভি চলছে তো টিভি সাউন্ডটা চলে আসতেছে। আর জুসুনা আজকে কি বলতো, সারাটা দিন ঘুমায়নি, বিকেলবেলা তো ঘুমায়নি। ওখানে খাওয়া দাওয়া করার পর এতগুলো বাচ্চা একসাথে দেখে ওর যে কত আনন্দ। সবাই তো বড় বড়, সবাই দৌড়ে পালায়, আর ও দৌড়েতে পারে না সবার সাথে, তখন দাঁড়ায় থাকে চুপ করে, ওর ওটাই আনন্দ। তো সবার সাথে অনেক খেলেছে, খেলতে খেলতে ক্লান্ত। এই যে হাত মুখ ধুয়ে দিলাম, সন্ধ্যাবেলায় ড্রেস চেঞ্জ করে দিলাম, এখন এই যে ঘুমিয়ে পড়েছে, সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়েছে। আর আজকে ও বাজারে যায়নি, তো ভাবলাম চা বানিয়ে নিই, একা একা থাকলে তো চা বানাতাম না। চলো 2-3টা রুটি বানিয়ে নিই আর চা বানিয়ে নিই। আটা তো বেশি একটু নেই, এই এতটুকুই ছিল, তো এতটুকুরে যে কয়টা রুটি হবে সে কয়টাই। রেশনের আটাগুলোতে যে পরিমাণে ভুসি বের হয়, না ছাকলে হয়ই না, তো একটু ছাঁকনি দিয়ে নিলাম। আর এখন আটাটা মেখে নিচ্ছি, একটু পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি, আর ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি আজকে। তো এক এক করে সব রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটি বানানোর পর, খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম যে আর রাত্রিবেলা ভাত বানাবো না, জুই সোনাকেও ডেকে রুটি খাওয়াই দেবো। কিন্তু জুই ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে বলছিল যে ও ভাত খাবে, ভাত চাচ্ছিল, তাই ওর জন্য আবার আমাকে ভাত বানাতে হয়েছিল। ভাত, তারপরে শুটকি মাছ দিয়ে বেগুনের সবজি বানিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর ওদিকে আমরাও একটু করে খেয়ে নিয়েছিলাম অনেক রাতে। তো দেখো রুটিটা কিন্তু কি সুন্দর ফুলতেছে, তাই না? তো রুটি বানানো কমপ্লিট, এখন চাটা বানিয়ে নিচ্ছি। আর দুধটা হচ্ছে গুলিয়ে নিলাম, গুলিয়ে তারপরে দিয়ে দিলাম, আর একটু জাল দিয়ে তারপরে চিনি চা পাতা দিয়ে দেবো। চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড।